হরিণ মানুষের কোলাহল ও নাগালের বাইরে থাকা প্রাণী, এমনটাই সবার জানা। তবে এর ব্যতিক্রম এক চিত্র দেখা গেছে ভোলার তজুমুদ্দিনে। বনকর্মী নুরুল্লাহকে ছেড়ে কোথাও যায় না হরিণটি। গভীর মায়া মমতায় এ বন্য প্রাণীটিকে লালন পালন করছেন তিনি। দিনরাত একসঙ্গে কাটছে তাদের। হরিণটি নুরুল্লাহর সাথে ভাত তরকারি খায়, রাতে ঘুমানো, চলাফেরা সবই চলে একসঙ্গে। হরিণ ছানাটি যেখানেই থাকুক নুরুল্লাহর ডাক শুনলেই ছুটে আসে। বন্ধু নুরুল্লাহ পাশে থাকলে কোনো কিছুতেই ভয় পায় না এটি। ছুটে চলে হাট বাজার সর্বত্র। এই প্রাণীটির কাছে নুরুল্লাহ যেন আস্থা আর বিশ্বাসের জায়গা। চরমুজাম্মেলে তা এক পোলের গোড়ায় ও পুশ করে। তখন পাবলিকে দেখে মানে বর্ডারে হয়তো ধরতে যায় বা ও খুব ভয় পেয়ে বাচ্চা রেখেই পালাই। আগে মেঘনার মধ্যবর্তী চর মোজাম্মেলের লোকালয়ের কাছাকাছি এক পোলের গোড়ায় জন্ম হয় এই হরিণ শাবকটির। জন্মের পর সেখানে লোকজনের উপস্থিতি টের পেয়ে মা হরিণটি বাচ্চা রেখে বনের মধ্যে চলে যায়। বড় হরিণ তো চলে গেছে, তো একে কি করবে? একে খুব যত্ন করে খাওয়াটার দিয়ে পোষায়, দুধ খাওয়ায় আপাতত সুস্থ রাখিছে। তারপরে এই যে কোন চেয়ারম্যান আছে চাঁদপুর ইউনিয়নের, তার কাছে এরা খবর জানায় পাবলিকে। তাই চেয়ারম্যানে তারপর জানায় আমাকে মিট কর্মকর্তা। তখন কর্মকর্তা আমাকে দায়িত্ব দেয় যে এই বেলে চরমুজাম্মেলে হরিণ বাচ্চা ফুটছে, বড়টা পালাই গেছে। তখনকার আমরা যাই এর উদ্ধার করি। আমরা 4-5 জন স্টাফ যাই, রাত্র 10-11টার সময় উদ্ধার করি। তারপর ওখান থেকে নিয়ে আসি স্পিড বোটে। মাতৃহীন একদিনের এই হরিণ ছানাটি আদর যত্ন করে বড় করেন বনকর্মী নুরুল্লাহ। মুমূর্ষ অবস্থায় আনা সে শাবকটির এখন 3 মাসের বেশি বয়স। 3 মাস বয়সের। ও দুধ খাওয়াইছি প্রায় 1.5 কেজি করে একবার টানা 2 মাস। তারপরে 1 মাস ধরে মাঝে মাঝে খাওয়াই। তারপর এখন আপাতত ভাতের মার্ক। তারপর পুরো রমজান মাসটা আমাকে লাগে ভাত খাইছে। তারপর সেহরির সময় উঠে ভাত খাইছে। তরকারি করতে বসি, পুঁই শাক থাকে, কলমি শাক থাকে, আলুর ছোলা, পেঁয়াজের ছোলা, এগুলো সব খায়। আমাকে লাগে ভাত খাই, চা খায়। তার ভাতের মার্কটা একটু বেশি খায়, যেহেতু আমি এখন দুধ খাওয়াই না, তাই দুধের বদলে ভাতের মার্কটা একটু বেশি খায়। এর পাশাপাশি আমি করলা কাইটে আনি, বেগুন খাওয়াই, বরবটি, ফুল, সবজি খাওয়াই। প্রথম দিকে দৈনিক 1.5 থেকে 2 কেজি করে দুধ খাওয়ানো হতো। পরে দুধ ও ঘাসের পাশাপাশি মানুষের খাবারে অভ্যস্ত হয়ে যায় এটি। ভাতের মার, শাক সবজির পাশাপাশি পানি এবং চাও পান করে প্রাণীটি। ঘরের খাবারের পাশাপাশি এখন রাতের আধারে পাশের বনে গিয়ে ঘাস ও লতাপাতা খায়। তবে সেটিও রুটিন মাফিক। সন্ধ্যার পর বের হয়ে নুরুল্লাহর ঘুমানোর আগেই ঘরে চলে আসে। নুরুল্লাহ জানান, হরিণ বন্যপ্রাণী হলো এ শাবকটি তার সঙ্গেই থাকে। সারাদিন নুরুল্লাহর পেছনে পেছনে ছুটে চলাই যেন তার কাজ। লোকালয়ে চলতে চলতে ভয় অনেকটা কমে গেছে। বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কাছে নির্ভয়ে গেলেও অপরিচিত মানুষ দেখলে কিছুটা ভয়ে থাকে। নুরুল্লাহর সকল সংকেত ও ইশারা বোঝে হরিণটি। যখন অচেনা লোক আসে তখনকারও খুব ভয় পেয়ে আমার পিছনে চলে আসে, পলায়। আমার লগে থাকে। আমি যদি ওই সময় যে জায়গা যাবো, ও আমার পিছিয়ে যাবে। আমি পানির ভিতরে মানে আডু সমান পানি ডেঙ্গাই গেছি, ও তার ভিতরে নেমে আমার পিছিয়ে গেছে, মানে এতই শিখে রয়েছে। লালন পালন করতে করতে শাবকটির মায়ার জালে আটকে গেছে নুরুল্লাহ। বড় হয়েছে হরিণটি, এখন তাকে বনে উন্মুক্ত করতে হবে নিয়ম অনুযায়ী। কিন্তু যেই মায়ার জালে প্রাণীটি আবদ্ধ হয়েছে তাতে বনে যেতে চাইবে না এমন বিশ্বাস নুরুল্লাহর। তারপরও মায়া ত্যাগ করে বনে উন্মুক্ত করার জন্য প্রস্তুতি নিচ্ছে বলে নুরুল্লাহ জানান। মাদ্রাসায় পড়াশোনা করা তরুণ নুরুল্লাহ বন বিভাগের আউটসোর্সিং এর কর্মী হিসাবে চাকরি করছেন।